জয় রাধে কৃষ্ণ। চৈতন্য মহাপ্রভু অপার করুণায় যারা হরিবাসরে উপস্থিত হয়েছেন সাধু গুরু বৈষ্ণব তথা কৃষ্ণ কথা রসাস্বাদনকারিণী শ্রীমদ মাতৃবৃন্দ, ভগবানের অমৃত কথা প্রারম্ভে সকল ভক্তবৃন্দের শ্রীপাদ পদ্মে অসংখ্য প্রণাম নিবেদন। আমার নিত্য নির্সার ছেলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ লীলা পুরুষোত্তম একদিন চার ছেলেকে নিকটে আহ্বান করলেন। কারণ কি? এই যে আস্তে আস্তে কথা বলবে না, তোমাদের যে এখানে ডেকেছি কেন তার উদ্দেশ্য নেই। উল্টো দিকে তাকাচ্ছ কেন? আমার দিকে তাকা। অনেকদিন পর চার ভাইকে ডেকেছি, তা উল্টো দিকে তাকানোর জন্য? মানে মানে চিন্তা করো যে আমি কেন ডেকেছি, সেদিকে দিকপাত দাও। ঠিক আছে? শোনা, আমার অনেক দিনের ইচ্ছে যে আমি তোমাদের চার ভাইয়ের একটা হিসেব নেব। হিসেবটা কি? আমার সম্পত্তি থেকে চার ভাগে ভাগ করে সমানভাবে চার ভাইকে দিয়েছিলাম, মনে আছে? আগে হ্যাঁ। এখন আমি জানতে চাইব সেই সম্পদকে তোমরা কতটা বৃদ্ধি করেছ। এটা আমার অধিকার আছে।
সমান ভাগে দিয়েছিলাম 4 ভাইকে। এখন কে কতটা বৃদ্ধি করেছ সেটার হিসেব আমার কাছে দিতে। আস্তে আস্তে আগে তুমি বলো, তুমি আমার বড় ছেলে, আর তোমার ভালোবেসে নাম রেখেছিলাম সত্য। আমার বড় ছেলের নাম সত্য। তুমি বলো বাবা, আমি যে সম্পদ দিয়েছিলাম তার কতখানি বৃদ্ধি করেছ? 2 করজোড়ো করে সত্য বলে, পিতা আপনি যদি এরকম পরীক্ষা না নিতেন তাহলে আমার কি হতো? মানব জীবনে যদি পরীক্ষা না আসে তাহলে তার ক্রমোন্নতি হয় না, ক্রমশ উপর দিকে সে যেতেই পারে না। ভালো করেছেন আপনি পরীক্ষা নিয়ে। আর আমি আপনাকে বলছি, আপনার কৃপায় আপনার সম্পদ আমি অনেক গুণ বৃদ্ধি করে ফেলেছি। বাবা বললেন, সত্য, এর জন্য আমি পরমানন্দিত। প্রতিটি পিতা মাতা এটাই চায়, সন্তানের উন্নতি হলে পিতামাতার গর্ববোধ হয়, অভিনন্দিত হয়, পরম উল্লাস হয়। আমি খুবই খুশি হলাম যে তুমি আমার বড় ছেলে, আমার সম্পদ তুমি অনেক গুণে বৃদ্ধি করেছ। কিন্তু আমার মেজ ছেলেটাকে, আচ্ছা ওইখানে বসে আছো, ঠিক আছে। ভারী চমৎকার, তোমার দাদা কিরকম হিসেব দিল, অনেক গুণ বৃদ্ধি করেছে। এবার আমি তোমার কাছে জানবো, তোমার নাম রেখেছি ত্রেতা। মেজ ছেলে, বিশ্ব পিতা ভগবানের মেজ ছেলের নাম না না তেতো নয়, त्रेता। आजा बेटा, गोद में आ जा और रीत खोल कर बता, বলো তুমি কতটা বৃদ্ধি করেছো? ত্রেতা একটু মিনিয়ে মিনিয়ে বললেন, বাবা কিছু মনে করবেন না, দাদার মতো অতটা আমি বৃদ্ধি করতে পারি না, তবে আমি করেছি, তবে দাদার মতো অতটা আমি পারি না, একটু কম হয়েছে। বাবা বললেন, ওটা কোনো ব্যাপার না, আজকে কম আছে, চেষ্টা করলে বেড়ে যাবে, তার মানে তুমিও উন্নতির পথে আছো। আমি খুব খুশি হলাম। কিন্তু আমার সেজ ছেলেটাকে, এই তো বসে আছে, খুব ভালো, খুব ভালো। তোমাদের 4 ভাইকে একসঙ্গে দেখে আমি খুব প্রসন্ন হলাম। এখন বলো, তোমার নাম রেখেছি দাপর, কেমন? তুমি কিভাবে উন্নতি করেছো সবার সামনে একটু ব্যক্ত করো। সে তখন বললেন, বাবা আপনার বোধহয় আশীর্বাদ আমার উপর ঠিক ঠিক হয়। কেন, কি হলো? বলে, আমি মানে ব্যাপারটা কি, বড়দাও অনেক করেছেন, মেজদাও অনেক করেছেন, কিন্তু আমি আপনার দেওয়া ধনটা মানে ভেঙেও ফেলি না, ক্ষতিও করি না, তবে আমি বাড়াতেও পারি না। মানে আপনি যেটা দিয়েছিলেন সেটাই আছে। ভগবান বললেন, এটাও খুব যে খারাপ খবর তা না, ভালো। মানে তুমি তো শেষ করে ফেলো না, আছে, আজ পারো না, আগামীকাল। গৌর হরিবল, কই বাত নেই। আমি খুবই আনন্দিত যে তোমরা 3 ভাই আমার সম্পদকে খুইয়ে ফেলো না, ধরে রেখেছো। কিন্তু আমি আর একটা ছেলেকে খুঁজে পাচ্ছি না। কটা ছেলে বলেছিলাম? 3টে পাওয়া গেল, আরেকটা কোথায় গেল? বাবা খুঁজে, দাদা খুঁজে, ভাই খুঁজে, কিন্তু সে কি আর কাছে পিঠে আছে? সে লুকিয়ে আছে। বাবা খুঁজতে খুঁজতে অন্দরমহলে গিয়ে দেখে একটা দরজার আড়ালে দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। গন্ড বেয়ে জল পড়ছে, ফুলে ফুলে কাঁদছে। বাবা ধরে ফেললো, আরে কি হলো তো?
এই তো দাদারা এত আনন্দ করে এত হিসেব দিল, তুই আড়ালে কেন? আয় বেরিয়া। কি রে কাঁদছিস? কাঁদবি কেন? আমি তো মানে তোকে কম দিই না, আমি তো সমান ভাবে দিয়েছি। কি রে হারিয়েছিস না খুইয়েছিস না কেউ কেড়ে নিয়েছে? কাঁদছিস কেন? বাবা তারাই এগিয়ে যায় যাদের কিছু থাকে। তাই আপনার সম্মুখে আমার যাওয়ার কোনো অধিকার নেই বাবা। কি নেই রে? আপনি যা দিয়েছিলেন কিছুই নেই। আমি পারি না বাবা গো, আমার না আছে সত্য, না আছে দয়া, না আছে ক্ষমা, না আছে সুচিতা, না আছে ধর্ম, আমার কিছু নেই বাবা। না 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 না। কিছুই তো রাখিতে পারি না। কি বলছিস তুই? তোর নাম আমি আদর করে কলি রাখলাম। কলি আমার সবচাইতে স্নেহের, আমার কনিষ্ঠ। কি রে এতে কি শোনালি? আমার নেই না, আমি কিছুই রাখতে পারি না। তাই আমি লজ্জায় আপনার সামনে আমি দাঁড়াতে পারি না। আচ্ছা আচ্ছা, তাই এর জন্য এত কান্নার কি আছে? তুই তো সামনে বলতেই পারতিস হারিয়ে ফেলেছিস। আয় আয় আয়, তুই আমার বুকে আয় বাবা। আমি যে আপনার সর্বহারা ছেলে, এই জন্যই তো তোকে বুকে চাইছি। ওরে ওরে কলি রে, আমার সম্পদকে বৃদ্ধি করে যারা অহংকার করে বলে আমি করেছি, ওরা কিছুই পারে না, ওরা কিছুই পারে না। যারা তোর মতো নয়নের জলে কেঁদে কেঁদে বলে আমার কিছুই নেই, আমি কিছু রাখতে পারি না, আমি কি করে রাখি? আমি তো কিছু তো রাখতে পারলাম না পিতা গো, ও পিতা। দেখ দেখ দেখ, যেটা কাউকে দিই না চির অনর্পিত, আর সেটা আমি তোকে দিয়ে দিলাম। এই নে, এই নে, এই আমার গলার হাতটা আমি তোর গলায় দিয়ে দিলাম। একটা কথা তোকে বলা হয় নাই, এই হাতটা তোর গলায় দিলাম, এটার নাম হচ্ছে মতিহা। কেমন মনিহা? এটা তোর গলায় দিলাম। এর নিয়ম হচ্ছে প্রতিদিন 1 কুয়ো করে সোনা দান করে, বাড়তে থাকবে, প্রতিদিন বাড়বে, কমবে না। এটা আমি তোর গলায় দিলাম। বলে তাহলে দাদাদের? না না, ওদের আমি কোন চির অনর্পিত কাউকেই দিই না। আরার পীড়িতা চরিণ চিরাতে করে নয়া বাতির না করে, শুধু তোকেই দিলাম, এটা আমি কাউকে দিই না। কিন্তু বাবা আমাকে দিলে গেল তোর একটা গুণের জন্য আমি প্রসন্ন। তোর 3 দাদা অহংকার করে আমাকে বলে দিল তোর 3 ভাই, আমরা এত করেছি, কারো একটা বিনয় এলো না হৃদয়ে যে প্রভু আপনি অসীম, আপনাকে ধরতে পারি না, বুঝতে পারি না, কিছুই অর্জন করতে। চিল চিল, একটা চিল যেমন আকাশে ওড়ে, সে মনে করে অহংকার করে এর উপরে আর শূন্য নাই, এই শেষ, আমি যতটা এসেছি এর উপরে কেউ যেতে পারে না, এর উপর নাই। ওটা যেমন মূর্খামি,
তেমনি যারা বলে আমি ভগবানকে জেনে গেছি, আমি ভগবানের কৃপায় রঞ্জিত হয়ে গেছি, ওরা মূর্খ, অহংকার। তাই তুই শুধু নয়নের জলে বললি আমি সব কিছু হারা হয়ে আমি তোমার কাছে লজ্জায় যেতে পারি না। এর নাম বিনয়। বিনয় মানে ভক্তি, আর ভক্তি মানে অতুল শক্তি। আমি তার মানুষ। ওরে কলি রে, কলি রে। হরি নামের হার দিলাম কলি তোমার গলায়, শুধু হরি নাম চিন্তামণি। এ সময় নষ্ট করে কাজ বাদ দিয়ে করতে হবে না, শুধু চিন্তার মধ্যে আনবি, মনি প্রসব করবে। এই জন্য এই হারের নাম হলো চিন্তামণি। নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস কেমন রস বৈশ, যিনি রসপুঞ্জ, সেই ভগবদ রসাস্বাদন করার এই হলো মাধ্যম, নাম রস। এই নাম রস যার জিহা মরু প্রাঙ্গণে রসামৃত সিন্ধুতে অবগাহিত হয়ে যায়, সেই কলির ভাগ্যবান আমাকেই প্রভু। কি হলো, কি চলে যাচ্ছ কেন? হ্যাঁ, না না, এখানে না সেইখানে। ওই ভগবানের কাছে 4 ছেলে দাঁড়িয়ে ছিল তো, যেই ছোট ছেলের গলায় মনির হার দিয়ে দিয়েছে, বড় ছেলে, মেজর ছেলে, সেজ ছেলে। হারটা কাকে দেওয়া উচিত ছিল সে জ্ঞানটা পর্যন্ত বাবার নাই। বাবা অমনি ডেকে উঠলো, এদিকে এই এদিকে, সম্পদের হিসেব নিয়েছি, আর একটা হিসেব চাই। বলে বলুন, বলো তো আমাকে কে কতটা জেনেছ? আমি তো বাবা, তা তোমরা ছেলে, আমাকে কতটা জেনেছ এর উত্তরটা দাও। বড় ছেলে ও দেরি না করে এতদিন যেটা ভেবে রেখেছিল সেটাই বলে ফেলেছে। কি? আমি মানি না, 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 আমি মানি না, মানি না, মানি না, মানি না। কি বললো, কি বললো যেন? দুটো শব্দ আসছে, মানি, আপনাকে আমি মানি না, আরেকটা মানি না, মানি না, মানি না, মানি না। তার মানে কি, যে কাউকে মানে না সে কি মানি হতে পারে? মর্যাদা রাখিলে হয় সাধুর লক্ষণ। তুমি যদি কাউকে সম্মান করো, অনেক মানুষ তোমাকে সম্মান করবে। আর তুমি যদি সবাইকে অসম্মান করো, তোমার মান কোনোদিন বৃদ্ধি। আমি মানি না, মানি না, আমি পিতা বলে মানি না, তুমি যা বলো তা বলো, আমার পিতা বলে মানি না। তুমি যা বলো পিতা বলে মানি না, আমি মানি না। সত্য, এটা তো কি বললি রে? ছেলে হয়ে বাপ মানবি না, মা মানবি না, কি কথা রে? কি করে মানবো আপনাকে? পিতা কে হয়? পিতার গুণ কি? আপনি তো সে যজ্ঞেরই নয়, সেদিনই এতদিন যে তাহলে পিতা বলতিস অভিনয়ে, অভিনয়ে আপনাকে ভয় পাইতেন, কিন্তু অন্তত আমি এতদিন মানি না। আর আজকে যখন আপনি জিজ্ঞাসাই করলেন, এই জন্য বলে ফেললাম।
আপনাকে আমি মানি না। আচ্ছা, কিন্তু আমিও তোমায় ছাড়বো না সত্য। আমার অপরাধটা কি তোমায় বলতে হবে? কোনখান থেকে তুমি বাবা বলা ছেড়ে দিয়েছো? কেন তুমি বাবা বলবেন? এটা তোমায় বলতে হবে। সত্য বললেন, আপনার নিজের থেকে মনে হওয়া উচিত ছিল, তবু আপনাকে আমি স্মরণ করিয়ে দিই। আপনি কি করে বাবা হবেন বলেন তো? পিতা কি করে? পালন করে। তার কাছে সবাই সমান। তাহলে আপনি সত্য যুগে নিজের ছেলের রক্ত পান করেন না? এ কি কথা? আমি নিজের ছেলের রক্ত পান করেছি। হ্যাঁ, বাবা হয়ে ছেলের রক্ত যার মুখে, আমি তাকে বাবা বলে মানি। আচ্ছা দেখি, আমার তো অনেক ভক্ত আছে, এনারা জানে কিনা আমার ওই ঘটনা কি আপনারা জানেন? আমি কবে ছেলের রক্ত পান করেছি জানেন না? তাহলে আপনারা জানেন না, আর আমার বড় ছেলে জেনে নিল। হ্যাঁ, কবে সেটা কিভাবে হয়? যে সত্য যুগে প্রহ্লাদের বাবার নাম কি? প্রহ্লাদের বাবার নাম হিরণ্যকশিপু। আপনি তার রক্তপান করেন না? আচ্ছা 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 আচ্ছা, তাহলে তুমি দেখেছো বলো। হ্যাঁ, এই সেদিন থেকেই আমি ঠিক করেছি তুমি বাবা হওয়ার যোগ্য। আরে সন্তান অপরাধ করে না তা না, করে, তা বলে ক্ষমা হয় না? তাকে কোলের উপরে রেখে নখ দিয়ে বুক চিরে তার রক্ত পান করলেন লক্ষ জনার মাঝখানে। এটা কি বাবার কর্তব্য না এটা বাবার লক্ষ্য? ভগবান বললেন, খোকারে, দেখা একরকম, জানা আর তাহলে কিরকম? আচ্ছা বলতো বেটা, দুধের রং কি? কালো। অনেকে কিন্তু তালে দিয়ে দেয়। হ্যাঁ বেটা, দুধের রং কি? সাদা। আর চুন চুন চুনকে যদি বলা যায় তার রং কি? সাদা। क्या देखता है बेटा, এ বি সাদা ও বি সাদা। তাহলে এক তো দেখতে একরকম, এক তো না। দুধ খেলে মরা মানুষ বাঁচে গরম দুধ দিলে, আর যদি চুন গোলা কেউ খায় বাঁচা মানুষ মরে। তুই যেটা দেখেছিস ওটা হচ্ছে চুন গোলা জল, আর যেটা জানবি সে তত্ত্বটা কালার এক হলে বস্তু। শোন শোন, একটা ডাক্তার গ্লাস দিয়ে ঘেরা একটা রুমের মধ্যে অপারেশন করছে, রুগীর অপারেশন। পচে যাওয়া মাংস পিণ্ডটা বের করছে। কি দিয়ে বের করবে? এটা কি? চাকু। চাকু। ওই দেখে কাঁচের ঘরের বাইরে যে দাঁড়িয়ে ছিল সে বলছে, খুন খুন, পুলিশ পুলিশ। পুলিশ ছুটে এলো। কি হয়েছে? খুন। বলে কোথায় খুন? ওই যে ছুরি, ওই চাকু দিয়ে মারছে, এক ব্যক্তি শুয়ে আছে তাকে মারছে। পুলিশ বলে, তুই বোধহয় লেখাপড়া শিখিস, মানুষের সঙ্গে মিশিস। বলে, আরে ওটা খুন কোথা? ও তো রুগীর আরোগ্য করছে, ডাক্তার। সে তখন বলে, তাহলে যে ছুরি? হ্যাঁ, ছুরি দিয়েই খুন করা যায়, প্রাণ কেড়ে নেওয়া যায়, আবার ছুরি দিয়ে প্রাণ ফিরিয়ে দেয়। তাহলে কি বুঝলি হতভাগা? দেখতে একরকম হলেও কাজটা একরকম। তুই যেটা দেখলি সত্য। আমি নিজের ছেলে হিরণ্যকশিপুর, তাকে বক্ষের মধ্যে নিয়ে, কোলের মধ্যে নিয়ে আমি তার রক্ত পান করেছি।
ওরে ওটা সত্য নয় রে, ওটা সত্য নয়। ওরে আনন্দে রে আনন্দে, যে ছেলে বিষ্ণু নাম সদা উচ্চারণ করত, যার হৃদয়ে সদা ভগবানের নাম উচ্চারণ হতো, ওরে হতো বলেই তো তারই ঔরসে প্রহ্লাদের জন্ম। দুর্যোধন এরকম ভক্তের রক্ত পান নয় রে, অমৃত পান। তার নাড়ি ভরি, তার সেই নাড়িগুলোকে গলায় মালা করে নিয়েছিলাম, ওই নাড়ির মধ্য দিয়েই তো হরিনাম উচ্চারণ। বিষ্ণুকে মারবো, বিষ্ণুকে মারবো, বিনাশ করব, বিষ্ণুকে চাই, সর্বদা শয়নে স্বপনে বিষ্ণু নাম উচ্চারণ করত। তাই তার রক্ত পান। ভক্তমন্ডলী ও ভক্তিমতী মা হরিনাম শুনছেন, সংসারে এরকম তো আছে, দেখে একরকম, ভাবে একরকম, জানে আর একরকম। দেখলো দুজন দুজনকে জড়িয়ে আছে, কোন প্রেমের অধিকারে সেটা ধরতে না পেরে ওর ভাব দিয়েই ধরে। এই জন্য এগুলি ভাবতে হবে আর জানতে হবে, দেখলেই হবে না। দেখা একরকম, ভাবনা আর একরকম। তাই যাক, তোর দোষ নেই, জ্ঞান যতটা ততটাই তুই বলতে পেরেছিস, জানিস যতটা ততটাই বলেছিস। চার ত্রেতা, তুমি বলো দাদার মতো আমাকে মানবে না তুমিও বলবে? ত্রেতা বললেন, এতদিন চুপ করেছিলাম দাদা আছে বলে, কিন্তু দাদা যখন বলেছে আপনাকে মানেন না, আমারও চাপা দুঃখটা না বলে থাকবো। বল তাহলে আমিও মানি না, আমিও মানি না, যা বলো তা বলো আমায়, 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 আমিও মানি না। এরা তো সব লাইন দিয়েছে, আগের হাল যেদিকে যায়। অনেকেই দেখবেন কোনোদিন হরিবল বলে না, হরিবাসরে এসে দুই হাত তুলে দেয়। তাকে জিজ্ঞাসা করুন কেন হাত তুললেন আপনি? বলে কি করব, সব দিকের লোক হাত তুলছে, বোধহয় তুলতে হবে। কি এরা হাত তুলবে আর কোনোদিন তুলবে না কেন? ওইখানে সকলে তুলেছিল তাই, তা বলে কি বাড়িতে তুলতে হয়? এই জন্য দেখে তুলছে কিন্তু জেনে তুলে না। জানলে কি হবে, কেউ যদি নাও হাত তুলে সে তুলবে, কেন ওর জানা হয়ে গেছে ভগবানের নামে যদি হাত তুলে বলা হয় তাহলে আত্মসমর্পণ হয়ে যায়, ভগবান তাকে আপনার। আর ওদের চম্পার মা হাত তুলছে বলে আমিও তুলে দেব, তাহলে চম্পার মা ঘর ছেড়ে চলে গেল, হরিবল বললো না, আপনিও আর কোনোদিন বলবেন। এই জন্য জানতে হবে, জীবনে এই তত্ত্বামৃত জানতে হবে, জানলে ঝড়ে সকলে উড়ে যাবে। আপনি কিন্তু হরিনাম ছাড়বেন না, কারণ আমি জেনে নিয়েছি। এই জন্য ত্রেতা, আস্তে আস্তে আস্তে, জেনে বললি না না জেনে বললি? বলে জানবো না কেন? আপনি যদি বাবা হবেন তাহলে বাবা মানে কি, শান্ত দান্ত আর বিনয়ী হবে, সৌমিষ্ট হবে, কত সুন্দর হবে। আপনি ত্রেতা যুগে তীর ধনুর্বাণ নিয়ে ঘুরছিলেন কেন? সুযোগ হলেই বুকে মেরে দিচ্ছে,
রাম অবতারে আপনি তীর ধনুর্বাণ নিয়ে ঘুরেন না? তা বাবার হাতে কি তীর ধনুর্বাণ না থাকে ছেলেদের মারার জন্য? রাধে রাধে। আপনি যদি জগতের পিতা হন তা আপনার তীর ধনুর্বাণের দরকার কি? এরে সর্বনাশ, তুইও দাদার মতো আমায় বললি আমি সন্তান বিনাশ করার জন্য। তোরা তোরা জানিস না এই কথাটা কি? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানে অধর্মস্য তদাত্মানং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে সম্ভবে যুগে ছেলে সকলে, কিন্তু ছেলের মতো ছেলে না হলে ভালো ছেলের জন্য খারাপ ছেলেগুলোকে ঝোলায় পুরে নিতে। সাধুনা পরিত্রাণায় সাধনা, এই জগতে যারা ভালো ছেলে তাদের ভালো থাকতে দেবে না এই অধর্মচারী সন্তান। তাই তাদেরকে উঠিয়ে নেওয়ার জন্য, তোদের সুখের জন্য আমি বাবা হয়ে তাদেরকে ঝোলায় ভরে নি। ওরে তোরা চলে আয়, না হলে আমার জগৎটাকে নষ্ট করে দিবি। সে তো তোদের জন্য আমি অসাধুকে বিনাশ করে সাধুকে পরিত্রাণ দিয়ে থাকি। এটাই তো ওরে বেতন। আপনারা লক্ষ্য করবেন রাতের বেলা যখন আলো জ্বলে কিছু কীট পতঙ্গ পিপিলিকা ওখানে ঝাঁপ দেয় না? পতঙ্গরা কেন না? তাদের মনে হচ্ছে আত্মীয় স্বজনকে নিয়ে একটু মজা করবে, কি সুন্দর চকচক করছে। কিন্তু ওরা জানে না ওতে ঝাঁপ দিলে আনন্দ হবে। কি দিয়ে দেখবেন, আগুনে ঝাঁপ দিয়ে দেখবেন কি সুন্দর গায়ের রং হবে। যেটা ছিল এটা থাকবে না, বদলে যাবে। পিপিলিকারা মনে করে ওটা সুন্দর জিনিস, খেলনার জিনিস, মজা করার জিনিস। ঝাঁপ দিতে গেল, ডানা পুড়ে গেল, পড়ে গেল, উঠতে পারলো না। মানুষ তেমনি এইরকমই, যেগুলো নয় তাকেই ধরতে চায়, যেটা আসল নয় তাকেই ধরতে চায়, চকচক করে। কে? আর আমি সেটাকে কি করি? ভগবান যখন আলোটা বন্ধ করে দেয় তখন পতঙ্গরা বলে ভগবানের দয়া নেই, ভগবানের মায়া নেই। আমরা কি মজা করছিলাম, আলোটা নিভিয়ে দিলাম। তত্ত্বটা বুঝতে পেরেছে? কথাটা কি ঠিক হয়েছে? পিপিলিকারা ঠিক বলছে, ভুল বলছে। ভগবান ওদেরই জন্য আলোটা বন্ধ করে দিল যাতে ওরা না মরে। কিন্তু পতঙ্গরা অজ্ঞান, পিতার দোষ খুঁজে বেড়ালো, বললো আমরা মজা করছিলাম, ওনার সহ্য হলো না, তাই আলো নিভিয়ে। রাধে রাধে। তাই বিশ্বপিতা যা করতে চায় জীব তা ধরতে পারে না, ভগবানের দোষ। কি আমরা বলি কার্তিক মাসে কালী পুজো করবো, বাজি ফুটাবো, কত আনন্দ। 3 দিন কম দিলে বেশিরভাগ মানুষ ভগবানকে গালাগালি করেছে। ভগবানের দয়াও নাই, আগে চোখ ছিল এখন আর নাই। কত ছেলে মেয়েরা কত আনন্দ করবে, সব দিল শেষ করে। ভগবান বলে ওরে এর পিছনে যে কি মঙ্গল আছে সে কি তোরা বুঝবি? এটা তো করেছি তোদেরই জন্য। যেরকম জানিস একটা বাবা দুটো মেয়ে, একটা মেয়ে চাষার ঘরে বিয়ে দিয়েছে, চাষির ঘরে, আর একটা মেয়েকে কুমোরের ঘরে বিয়ে দিয়েছে। তত্ত্বটা শোনো। কি বড় মেয়েকে দিয়েছে কুমোরের ঘরে, সে বলছে বাবা তুমি তো ঠাকুর ভক্ত, ঠাকুরকে জানাও যেন 6 মাস বৃষ্টি না হয়। বলে কেন? হাড়ি কলসি শুকোবে কি করে? তোমার নাতি নাতনিকে নিয়ে আমরা কি মরবো? বলে আচ্ছা মা, তোদের যাতে সুখ হয় আমি ঠাকুরকে সেটাই বলবো, 6 মাস যেন বৃষ্টি। যাবার পথে
বৃদ্ধ পিতা ভাবে, দেখলাম যখন ছোট মেয়ের বাড়িতেও যাব, তাকেও দেখে যাব। ছোট মেয়েকে কার ঘরে দিয়েছে? তাঁতির ঘরে। মনে রাখবেন, আমার আবার উল্টো পাল্টা হয়ে যায়। কেমন? চাষির ঘরে দিয়েছে। গেল চাষির বাড়িতে, গিয়ে বলে, ছোট কন্যা কেমন আছিস রে মা? বাবাকে প্রণাম করে চোখের জল মুছে বলে, বাবা বৃষ্টি হচ্ছে না, কি করে বাঁচবো? তুমি তো আমাকে চাষির বাড়িতে বিয়ে দিয়েছো, তা তুমি তো ঠাকুরের ভক্ত, একটু ভগবানকে বলো না যেন কাল থেকে 6 মাস একটানা বৃষ্টি হবে। বাবা তো মাথায় হাত দিয়ে বসে পড়েছে। বড় মেয়ে কান্নাকাটি করে বলে, বাবা যেন 6 মাস বৃষ্টি না হয়। বড় মেয়ে বলে, বাবা যেন কাল থেকেই মুষলধারে নেমে যায়, বন্ধ না হয়, না হলে চাষবাস কিছুই হবে না। বাবা চিন্তা করলো, বড় মেয়েকে বাঁচাতে গেলে ছোট মেয়ে মরে যাবে, আবার ছোট মেয়ের কথা ভগবানকে বলতে গেলে বড় মেয়ে মরে যাবে। তাহলে আমি কি করব ঠাকুর? রাস্তার মাঝখানে বসে ভগবানকে জানাচ্ছে, আমি ছোটর কথাও বলবো না, বড়র কথাও বলবো না, যা করলে সবাই বাঁচবে, মঙ্গল হবে। তুমি এই হলো ভগবত লীলা। মানুষ বুঝতে পারে না, এটা দাও ওটা দাও, এটা করো ওটা করো বলে, কিন্তু ভগবান যা করে সব মঙ্গলের। কেমন? আমরাও বুঝি, বুঝি না তা নয়, তবে অনেকটা সময় লাগে বুঝতে। কেমন? পরিশেষে অনেকদিন পরে বলে, ভগবান যে করেছিল কাজটা খারাপ না। কি এই যে আপনাদের এলাকায় বারবার নাকি বন্যা হয়ে যেত আগে, তা এই এলাকার কীর্তনিয়ার সঙ্গে দেখা হলে বলতো, ভালি দাদা এই বন্যায় ডুবে গেছি, কীর্তন না গাইলে খাবো কি? পরের বছর দেখা হলো, খাচ্ছ কি? বলে, শ্যাম সুন্দর প্রভু বন্যা হয়েছিল বলে ভালো হয়েছে। রাধে রাধে। বলে, পুকুরে অনেক ধরনের মাছেরও জন্ম হয়েছে, আর পলি পড়ে গিয়ে চাষ একবারে আগুন গাদা। পলি মাটিতে চাষ একবারে দুর্দান্ত হচ্ছে। তাহলে আগের বলে ভগবানকে গালাগালি দিলি, এবারে পুজো করছিস বলে বুঝতে পারি। রাধে রাধে। তাহলে ভগবান যখন যা করে তা মঙ্গলের তরে, না মেনে কি কেউ পারবি রে? দেখে কি হচ্ছে, একটা নৌকা যাচ্ছে নদীতে, নৌকা বুঝেন তো? ও মা, নৌকা বুঝেন তো? খানিকটা হাড়ির মতো, নৌকা হাড়ির মতো না, নৌকা প্রদীপের মতো, দুই দিকটা তার প্রদীপের ভাব। কেমন? যাই হোক, এরকম একটা নৌকা নদীতে অনেক প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে, যাত্রী বহন করা নৌকা যাচ্ছে। হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। এইবার যারা ছিল সব কান্নাকাটি, আর নাতি নাতনির সঙ্গে দেখা, টাকা পয়সা কোথায় রাখলাম তাও বলা হলো না। ও ঠাকুর কি হলো, ওরে খোকা রে, ওরে নাতি রে, ওরে মেয়ে, সব কান্নাকাটি। নৌকা একজন সাধু ছিল, সে কি করছে জানেন? সে একটা জলের পাত্র নিয়ে পাত থেকে, নদী থেকে জল নিয়ে নৌকায় ঢালছে, আর লোকে যাইরে বাবরে করছে, সে সাধু বাইরের জল নৌকায় দিচ্ছে। অমনি লোকে খেপে গিয়ে বলছে, তোমার মাথা কি ঠিক আছে? বলে, কেন? বলে, এমনিতে আমরা মরে যাচ্ছি, তুমি আবার জল দিচ্ছ নৌকায়, ব্যাপারটা কি? বলে, আমি মঙ্গল করছি। কি? বলে, মঙ্গল করছো তুমি জল দিয়ে? বলে, কি করব? মঙ্গল হচ্ছে না? বলে, না, এ তো নৌকা ডুবে যাবে। তো তখন বলে, ডুবে যাবে? তাহলে কি করব? ওই কি করব বলতে বলতে হঠাৎ দেখা গেল আকাশ পরিষ্কার, ঝড় থেমে গেল, বৃষ্টিও থেমে গেল, নৌকা ভেসে গেল। তখন সাধু আবার নৌকার জল নিয়ে বাইরে ফেলছে। তখন প্যাসেঞ্জার বা যাত্রীরা বলছে, থাক, উল্টো গতি আর দেখাতে হবে,
যখন নৌকা ডুবে যাচ্ছে নৌকায় জল দিচ্ছ, আর যখন নৌকা ভেসে যাচ্ছে নৌকার জল মারছে। তো তাকে সকলে মিলে এই মারে সেই মারে, বলে বাবাজিকে ফেলে দাও, কাজ মিটে যাবে, কাজ দেখাচ্ছে। তো তখন সাধুও খেপে গিয়ে বলছে, আমি না হয় অকাজ করছি, তোমরাই বা কি করছো? আমি তো একটা কিছু করছি, তোমরা কি করছো? যাই রে বাপরে মারে, এই করলেই কি নৌকা উঠে যাবে? বলে তাহলে তুমি যেটা করছো? বলে আমি ভগবানের ইচ্ছাটাই পালন করছি। এর মধ্যে ভগবানের ইচ্ছা কি? ওই যে যখন ঝড় বৃষ্টি এলো, নৌকা ডুবু ডুবু হচ্ছে, আমি ভাবলাম ভগবানের ইচ্ছা হচ্ছে নৌকা ডুবাবে, এই জন্য আমি ভগবানের ইচ্ছা মিলিয়ে দিলাম, বাইরের জল নৌকায় ঢালছে। কেন? ভগবানের ইচ্ছা যদি হয় খালি নৌকাও ডুবে যাবে, আমি জল না দিলেও ডুববে। তবু ভগবানের সহায় হলে তাহলে ভগবান বলবে আমার লোক। এই জন্য তার ইচ্ছাই ইচ্ছা, বাইরের জল ঢালছি যাতে তাড়াতাড়ি ডুবে যায়, ভগবান খুশি হবে। বলে তারপরে এখন আবার নৌকার জল মারছো কেন? বলে দেখলাম ভগবানের ইচ্ছা নয় যে নৌকাটা ডুবে, এই জন্য দেখলাম তাহলে নৌকার জল মারা উচিত, এই জন্য আমি নৌকার জল মারছি। বলে রাধার মন কি তত্ত্বটা দাঁড়ালো কি? তত্ত্ব এইরকমই দাঁড়ালো, প্রত্যেকে এখানে যারা আমরা আছি, এর বাইরেও যারা আছি, মানতেই হবে, না মেনে কোনো তার এই লীলাকে মেনে নিতে হবে। আপনি না মানলেও হবে আর মানলেও হবে, তখন মানা ভালো, না মানা ভালো। রাধার কি এখানে একজন হাত তুলবেন, ভগবানের বিরুদ্ধে ঘোষণা করবে। এই যে বৃষ্টি হলো, কে কি করলো? কোন সরকারের কোনো করার সাধ্য নেই। বন্যা হয়ে গেলে চিড়ে গুড় দিতে পারে, নৌকায় করে আপনাকে তুলে নেবে, কিন্তু বন্যা থামাতে কোন সরকার আসতে পারে না। শুধু পারে শ্যামল সরকার, সে হচ্ছে শ্যাম সুন্দর মুরলীবালা जसमती नंदन दिभुज मुरलीधारी गोलकाधिपति ब्रजेंद्र नंदन भजनेर आराध्य धन वैष्णवेर যোগী হৃদয়ের ধন। তাহলে কি এই হলো ভগবদ ইচ্ছা, সর্বমঙ্গলময়, যা হচ্ছে তা মঙ্গলই হচ্ছে। মূর্খ মানুষ হরি সঙ্গ করে না, হরি কথামৃত শোনে না, তাই সুখেও কাঁদে দুঃখেও কাঁদে। কেমন? আর নির্বিকার চিত্ত তারা কারা? যারা ভগবত তত্ত্বে অভিনিবেশ করছে। বৃষ্টি হলেও তারা বলে কোনো যায় আসে না, ভগবানের ইচ্ছা যেরকম সেরকম হবে, তবে হরিনাম বন্ধ, হরিনাম চলবে, যেখানে হোক বসে হরিনাম যজ্ঞ হবে, যজ্ঞ বন্ধ করা যাবে না। কেমন? আর হরিনাম শুনবে কারা? তাদেরকে বজ্রপাত হলেও তারা আটকাবে না। আমরা দেখেছি হরিবাসরে কত গমগম বৃষ্টি হচ্ছে, যারা প্রকৃত হরিনাম শ্রবণকারী তাদেরকে কেউ আটকাতে পারে না, তারা আসে হরিবাসরে। আর যারা বৃষ্টির আগেই হেঁচে ফেলে তারা বলে যাব ভাবছিলাম, যেরকম বাতাস উঠছে এ যেন মনে হয় বাইরে এলেই মরে যাবে, ঘরে থাকলে বেঁচে যাবে। হ্যাঁ, দুম করে চড়কা পড়বে সেখানে, তুই মরবি এখানে। যদি তিনি ইচ্ছে করে, অতএব মরতেই যখন হবে, যদি তার নাম শুনতে গিয়ে মরি, তার চরণে গিয়ে মরি, সে তো বলে রে বদন, বলে রে বদন, মধুমাখায়ে কৃষ্ণ নাম। বল রে বদন, বল রে বদন, মধুমাখায়ে কৃষ্ণ নাম। আর বলে রে বদন, বলে রে বদন, মধুমাখায়ে কৃষ্ণ নাম। বল রে বদন, বল রে বদন, মধুমাখায়ে কৃষ্ণ নাম। নামেরই প্রভাবে
এটা সেতালি না যে যেমন ইচ্ছা যেমন খুশি সাজো তা না, এক জায়গা, এক মন, এক ভাব, এক জায়গায় যাবো যে, এই জন্য এক তালে দিতে হবে। বেতালে দিলে আবার লাইন আলাদা হয়ে যাবে। তাহলে কি নামেরই প্রভাবে জ্বালা দূরে যাবে, নামেরই প্রভাবে যারা দূরে যাবে, নামেরই প্রভাবে যারা দূরে যাবে, হরি নামেরই প্রভাবে ত্রিতাব জ্বালা দূরে যাবে। সুশীতল হবে না, বলি রে বদ, বলি রে বদ, মধুমাখায়ে কৃষ্ণ নাম। ওরে বল রে বাদ, বল রে বাদ, মধুমাখায় কৃষ্ণ নাম। ওরে বল রে বাদ, বল রে বাদ, মধুমাখায় কৃষ্ণ নাম। নাম যত নাম বলো নামি করো ভাই রে, নামি বজ নাম চিন্ত নামি করো ভাই রে। যত নাম করো নাম চিত্ত ভাই রে, বলি কালে নাম বিনা আর গতি নাই। ওই আর গতি নাই রে। বলি কালে নাম বিনা আর গতি নাই। আরে বলি কালে নাম বিনা আর গতি নাই রে। হরি বলো হরি বলো হরি বলো ভাই রে। আমার ইচ্ছা আপনারা একবার বলো, বলা যাবে? বলা যাবে? যদি কষ্ট না হয় তো একবার চেষ্টা করে। হরি বলো হরি বলো হরি বলো ভাই রে। সব কাজ মিটে গেছে আর দুঃখ নাই রে। একবার যে হরি বল বলে ভগবান তো তার কেনা হয়ে যায় রে। হরি বলো হরি বলো হরি বলো ভাই রে। বলো হরি বলো হরি বলো ভাই রে। হরি নাম বিনা জীবের আর গতি নাই রে। হরি নাম বিনা জীবের আর গতি নাই রে। হরি বলো হরি বলো হরি বলো ভাই রে। বলো হরি বলো হরি বলো ভাই রে। হরি নামে উতারিল জগাই আর মাথাই রে। হরি নামে উদারিত জগাই আর মাধাই রে। হরি নামে উতারিল জগাই আর মাথাই। আরে হরি নামে উদারিত জগাই আর মাধাই রে। বলি আর গতি নাই রে। আর গতি নাই রে। আরে আর গতি নাই রে। আমি বিনা কলি কালে আর গতি নাই আরে রে। বিনা কলি কালে আর গতি নাই রে। সাধু সঙ্গে বলো রে, সঙ্গে বলো রে, কি বাবু তুলে বলো রে। বাহু তুলে বলো রে। আমি তোমার হলাম আরে বাহু তুলে বলো। আরে আমি তোমার হলাম বলে বাহু। আরে আমি তোমার হলাম বলে বাহু। আমি তোমার হলাম বলে বাহু রে। আর গতি নাই রে। আর গতি নাই রে। হরি আমি বিনা কলি কালে আর গতি নাই রে। বিনা কলি কালে আর গতি নাই রে। হরি বল। কি হলো ভক্তমন্ডলী মায়েরা? গম্ভীর তত্ত্বামৃতের মধ্য দিয়ে প্রকাশ হলো কি ত্রেতার কথা নিয়ে। ত্রেতার কথা নিয়ে বাবা বললেন যা জেনেছিস তাই বলেছিস। এখনকার কথা এই যে দাপো, বলো তো তুমি আমাকে কিভাবে জেনেছো? বলে দুই দাদা যা বললো আমি কি আর আলাদা বলবো?
আপনি শিশুপালের মাথা কাটলেন কেন? আপনি যদি বাবা হলে তা এত লোকের মাঝখানে আপনি পিতার পরিচয় দিলেন। শিশুপাল না হয় অপরাধ করেছিল, তা বলে তার গলাটা সুদর্শন চক্র দিয়ে কেটে দিলেন? ভগবান বলে বাহিরটা দেখলি ভেতরটা দেখলি না। ওর মা শাস্ত্র বলে দিয়েছিল সকলেই দেখবে, এর মৃত্যু সেদিন হবে যেদিন যাকে দেখলে, যে দেখতে এলে ওর দুটো হাত খসে যাবে, জানবেন তার হাতে এর মৃত্যু হবে। কি বাবা, ওর মা খুব চালাক ছিল। সে দেখলো সারা জগতের যারা বড় বড় আছে সবাইকে আমি ডেকে দেখাবো আমার ছেলে, দেখি কার কাছে হাত খুলে। সকলে দেখলো, বাকি আর কেউ রইল না, শুধু একজন এলো না। যে এলে মরবে সেই আসে। সে কে? ভগবান কৃষ্ণ দেবকী নন্দন। তিনি আসেন না। এর মা ছাড়লো না, তার বাড়িতে গেল, গিয়ে বললেন কৃষ্ণ, আমি না একটা ছেলে জন্ম দিয়েছি, তাহলে সকলে দেখতে যাচ্ছে, তুমি গেলে না? বললেন পিসিমা, সকলে তো দেখছে, আর আমার আশীর্বাদ থাকলো, ভালো থাকো ভালো থাকো। না, ওসব না, তুমি যাবে আমার বাড়িতে, আমার ছেলেকে দেখবে, এটাই আমার জীবন ধন্য হবে। বলো তুমি কবে যাবে? কৃষ্ণ বলে নিহাতকে মরবে আর কি। আমি কি করবো, আমি তো বাঁচাতে চেয়েছিলাম তাই যাই না। তার মা দরে সে জমকে নিমন্ত্রণ দিচ্ছে, আমি আর কি করি বলো? তা চলুন তাহলে আমি আপনার সঙ্গেই যাই। তুমি যাবে? তার মানে তার মা দেখলো পরীক্ষা আমার হয়ে গেছে, শুধু এই ছেলেটা গেলেই হয়। একে দেখে যদি আমার ছেলের 4টা হাত থেকে যায় তাহলে জানতে হবে কেউ মারতে পারবে। কি মা, ভালো লাগছে? লাগার তো কথা, 4 হাত আছে না? হ্যাঁ, সেইটাই হলো কথা। এলো, সবাই একবারে হইচই পড়ে গেল, কৃষ্ণ আসছে। আপনার কি ভাগ্য, ছেলেকে দেখতে কৃষ্ণ আসছে। কৃষ্ণ ভাবছে ওর দুর্ভাগ্য আমি আসছি। তো সে যায় এলো, পুষ্পবৃষ্টি হলো, ওনাকে মালা চন্দন দিয়ে সম্বর্ধনা করা হলো, সবই হলো। কৃষ্ণ ওই উঠানের একটা আসনে বসে বলছে, পিসিমা, আগে আপনার এরকম অবস্থা ছিল না, কি উন্নতি হয়েছে, বাড়ি ভালো বানিয়েছেন, খুব ভালো পরিবেশ, আমার খুব ভালো লাগছে। পিসিমা কেমন আছেন বলো? যাক, আমি শুনেছি আপনার ছেলে খুব ভালো, আর সবকিছু, আমি আসি পিসিমা, কেমন? আবার কোনোদিন আসবো। মানে কথা রাখলো, এলেন, কিন্তু সেখানে যাচ্ছেন না, ওর অমঙ্গল কি গেল না। কিন্তু পিসিমা বলছে তোমার চালাকি চিরকালই থেকে গেল। ছোটবেলা থেকে যে ননি চুরি করে করে তোমার মাথায় একবারে ডিগ্রি খেঁচে গেছে, মানে চালাকি করেই তুমি কত লোককে ঠকাও, এখানেও পিসিমাকেও ঠকাবে। কেন পিসিমা? বলে আমি তোমাকে ডেকেছি কি বাড়ি দেখার জন্য, না ঝাড়বাতি দেখার জন্য? তোমার চালাকি আমি বুঝি না। তুমি এমনি এমনি এত সেই মানে 6 দিনের মাথায় তুমি পুতনাকে বধ করেছিল, আমি তোমায় চিনি না, তুমি কে? চলো ভেতর চলো। পিসিমা ভেতরে না গেলে হতো না? যাবে, আমার ছেলেকে দেখবে, কোলে নেবে, আশীর্বাদ করবে। কেন করবেন? তোমার আশীর্বাদ ছাড়া ছেলে বড় হয়? ভগবান বলে খাল কেটে কুমির নিয়ে যাওয়া যাক। তাই গেল, আর যাওয়া মাত্র যেই নয়ন পড়ল, তার দুটো হাত খসে গেল, 4টা ছিল। জ্যোতিষী বলে গিয়েছিল যেদিনই যাকে দেখলে ওর দুটো হাত খসে যাবে, তুমি জানবে এ ছেলে তারই হাতে মরবে। আর যে দেখা মাত্র তার দুটো হাত খসে গেল শিশুপালের, অমনি তার মা চোখের জলে কাঁদতে কাঁদতে কৃষ্ণকে জড়িয়ে। কৃষ্ণ কেন এত লোককে নিমন্ত্রণ করছি? এই কারণে। কৃষ্ণ, তাহলে কি তুমি আমার ছেলের মৃত্যুদাতা? কৃষ্ণ
গদ গদ স্বরে কেঁদে কেঁদে বলে কৃষ্ণ রে ওরে নবনীরদ কান্তি রূপধারী কৃষ্ণ রূপধারী কৃষ্ণ ওরে কংসারী ওরে গিরিধারী পিসিমার মুখের দিকে চেয়ে তুই একটা কথা দে রে কৃষ্ণ আমার সাথী নয় পাঁচ নয় রে এ যে একমাত্র ছেলে এই যে আগে মাত্র আমার ছেলে হরিনাম শুনুন চোখের জলে কাঁদুন পর্বত সমান পাপ খণ্ডন হয়ে যায় মহাপরাধীর জেলখানার শৃঙ্খল কেটে যায় এই সে নাম মহিমা এই সে কৃষ্ণ দয়া নয়নের জলে নয়নে জলে কেঁদে কেঁদে বলে কেঁদে বলে আমি তো পিসিমা কিন্তু কৃষ্ণ রে ধরি তোর চরণ না 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 এ কি করছেন আপনি আমি আপনার সন্তান গো আপনি ওর পায়ে ধরবেন কেন কি বলছেন তাই বলুন পায়ে ধরা লাগবে না তুই ক্ষমা করবি না ফিরিয়ে দিবি না আমার ছেলেকে ঠিক আছে পিসিমার চোখে জল মুছে অনাদিকাল থেকে আজ পর্যন্ত কারো চোখে জল ব্যর্থ যায়নি না সে যত অপরাধী হোক সে যত পাষণ্ড হোক পতিত হোক দিন হোক হীন হোক যদি কেউ চোখের জলে কৃষ্ণ বলে কাঁদে আমি তাকে ক্ষমা করে দিই এ ওর চিরকাল আছে ঠিক আছে আপনি যখন বলছেন আসলে কি জানেন পিসিমা এই ছেলে আপনার শুভ লক্ষণের নয় এই যে শুধু পাপ করবেন নিজে ভুগবে তা নয় এই পাপের ঘোড়া অপর কেউ চাপাবে এ বহু মানুষকে কষ্ট দেবে এ ধর্মের বিরুদ্ধে যাবে ধর্মকে অবগাহন করতে দেবে না এ ধর্মকে অধর্মে লিপ্ত করবে তাই পিসিমা এর মোরাই ছিল ভালো কিন্তু আপনি কাঁদছেন পুত্র স্নেহে আমি কি করব তুই ক্ষমা করে দে ছেলে যতই খারাপ হোক মা কি কোনোদিন পারে কৃষ্ণ তা তুই যে দয়াময় লোকে তোকে করুণাময় বলে লোকে তোকে ভগবান বলে তুই খুশি না উঠুন আপনি মাটিতে বসবেন না উঠুন আমি কথা দিলাম এই সকলের মাঝখানে আমি কথা দিলাম বাঁচবে ততদিন বাঁচবে যতদিন না 100টা অপরাধ পুরা হবে কথা দিলাম যেদিন পুরো 100 অপরাধ হয়ে যাবে গুনে গুনে সেদিন আর ওকে আমি ক্ষমা করবো না জানিস দাপর ওকে আমি যেদিন চক্রের দ্বারা বিনাশ করি সেদিন ওর 100টা পাপ বা অপরাধ পুরা হয়েছে এই জন্য জেনে রাখবি যারা হরিনাম করে কৃষ্ণ নাম করে তাদেরকে আমি কাঁদাই আর যারা পাপ করে তাপ করে তাদেরকে আমি ছেড়ে রাখি লোকে বলে তাহলে ধর্মপথে থেকে লাভ কি তারা হরিনাম শোনে না সাধু সঙ্গ করে না তাই জানে না পাপের ঘোড়া মানে পাপের কলসি আছে ওটা পুরা হওয়ার জন্য ছেড়ে রেখে জীবন হরি
ওটা যখন পুরা হবে ওর কাজ চালু হবে। বলে তাহলে সাধু বৈষ্ণবরা কাঁদে কেন? ওদেরকে আমি খালি করছি, ওদের আগের অপরাধগুলো কাঁদিয়ে কাঁদিয়ে খালি করে দিচ্ছি, এবার আমার হয়ে যাবে। ওরা আর হরি সে মা কনের দিকে বসেছে, ঘাবড়ে গেছে। আমি তো কিছুই করি না, আমাকে এরকম বলে। কোনো ভয় নেই মা, আপনাকে না, আমি ওদিকে তাকিয়ে ফেলেছি, এটাই যা। কিন্তু ভগবান কলিকে বলছে, কলি একটা কনের দিকে বসে আছে। 4 ছেলের 1 ছেলে, শেষ ছেলে, ছোট ছেলে আমরাই সেই ভগবানের ছোট ছেলে। এক কনে বসে আছি কেন? সত্য নেই, দয়া নেই, ক্ষমা নেই, নাম নেই, ধর্ম নেই, কিছুই নেই। তাই সর্বহারা হয়ে বসে আছি। বাউলের এই পরপর তোর দাদা আর আমাকে বলে দিল মানে না, তুই কি বলবি বল, তোর কথাটা শুনেই আমি একটা ফাইনালে যাব। তো কলি তখন চোখের জল মুছতে মুছতে বলছে, বাবা আগের বারের রাউন্ডেও আমি হেরে গেছি, আমার কিছু নাই। আর এবারে যার কিছু থাকে তার অহংকার থাকে, থাকে না? এই যেমন দেখবেন অনেকে হরিনাম শুনতে আসে, বুঝতে পেরেছি এটা কি লাগা করলাম। চাবি দেওয়ার পরেও অনেকবার টানাটানি করে দেখছে ঠিক লাগলো কিনা। তার মানে ভাবতে হবে ভিতরে আছে কি। আর যারা দেখবে হরিনাম শুনতে যাবে কি কোথাও যাবে, মানে শিকলটাও তুলছে কিনা খেয়াল নেই, কোনো সমস্যা নেই। কেন? কিছুই তো নাই, প্রতিদিন আসে আর প্রতিদিন যায়, মানে যেটুকু আসে খেয়ে মেখে। তাদের কোনো পিছন টান নেই, ভাবনা নেই, তালা দেওয়ার নাই। হরি বল, যেখানে সেখানে চলে যায়, সেটাই তো। কলি বলছে, প্রভু আমার তো কিছু নাই, তাই অহংকারও নাই, আমি বলতেও পারবো না, আমি তো তোমাকে চিনতেও পারি না। ভগবান বলে, এই জন্যই তোকে ভালো লাগে। ওরে অসীমকে কোনোদিন মাপা যায় না রে, সংখ্যা দিলে সংখ্যা থাকে, অনন্ত হয় না। অনন্তকে কোনোদিন সংখ্যায় আনা যায় না, অচিন্তকে কোনোদিন চিন্তায় আনা যায় না, অধক্ষকে কোনোদিন অক্ষরের দ্বারা বর্ণনা করা যায় না, জ্ঞানাতীতকে মহাজ্ঞানীরাও কোনোদিন চিনতে পারে না। আমি হলাম সেই জ্ঞানাতীত, অধক্ষজ, অসমর্থ। আমাকে চেনা যায় না, আমাকে বোঝা যায় না, আমি শুধু দয়া করে যার কাছে যাই সেই আমার কাছে। কলিতর এই গুণপনায় আমি অত্যন্ত প্রসন্ন। এই জন্য আমি তোকে আর কিছুই দিলাম না, এবারে আমি নিজেকেই তোকে দিয়ে দিলাম। কিরকম কিরকম? আরে কলি, আমি তোর কোলে যাব, তোর কোলে আমি গৌরাঙ্গ হয়ে, রাধা কৃষ্ণ মিলিত তনু হয়ে, ভক্ত হয়ে এই কলিকালে তোর কোলে যাব, গড়াগড়ি দেব, হরিনাম গেয়ে বেড়াবো। শ্রী গৌরাঙ্গ প্রেমের প্রেম বিলাপে এলো নদীরা। প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদীরা। প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদীরা। রাধা প্রেমে গড়া তনু অন্তরে যা শ্যামলা।
আচ্ছা, তো ভক্তমন্ডলী মায়েরা বেলা হয়ে গেছে, বন্ধ করি? চলছে, চলুক নাকি? সে কি কথা? আপনারা টাইমের জিনিস করেন না? এই দুপুরবেলা সেবা করেন না? করবেন না? পরে করবেন, পরে করবেন। বিকেলে কি সেবা হবে? সেবা তো 12টায় হয়। আমাকে অনেকে বলে দিয়েছে শ্যামসুন্দর প্রভু তাড়াতাড়ি শুরু করবে না শেষ করবে, কারণ সবকিছু সহ্য করা যায়, খাওয়াটা অকালে সহ্য করা যায়। অসময়ে খাবো, তারপরে অম্বলের টাকা কি আপনি দিবেন? আমি ওই জন্য সাবধান হয়ে যাই, টাইমে ছেড়ে দিই। তা আপনারা বলছেন তাহলে কি আর একটু বলো রাধা দামোদর কি? এই মাসে ভগবান অনন্ত লীলা করেছেন, এই মাসটায় বিশেষ করে কার্তিক মাস, কিন্তু এই মাসের নাম কার্তিক নয়, তাহলে কি? বৈষ্ণবদের কাছে আদরণীয় নাম হলো রাধা দামোদর। কেমন? রাধা দামোদর। দামোদর কেন? দাম মানে দড়ি, উদর মানে পেট। দড়ি দিয়ে মা যশোদা এই মাসেই, যাকে কোনোদিন কেউ বাঁধতে পারে না, অনন্তও বাঁধতে পারে না, ভোলানাথ বাঁধবেন বলে চেষ্টায় আছে, এখনো শ্মশানে বসে চালিয়ে যাচ্ছে। 5টা বদন চেষ্টা করছে কি করে বাঁধা যায়। চতুর্বদন ব্রহ্মা, নাম তার পদ্মজনী, পদ্মের উপরে বসে আজও মালা জপ করে যাচ্ছে কি করে কৃষ্ণকে বাঁধা যায়, কিন্তু বেঁধে ফেললো এই মর্তধামে একটা মেয়ে মানুষ। ও মায়েরা, আপনারাই তো তারা, বাঁধতে পারবেন? হ্যাঁ, আরে ভজার বাপকে আমি কত বেঁধে মেরেছি। बोलो गिरधारी की, भगवान कन्हैया की। ये সে জিনিস নয়, সব বাঁধা যাবে, কানাকে বাঁধা যাবে না, ও দড়ি আলাদা, যা কেউ পারেন আপনাদের বলে দিলাম, সেটাই এই মাসে বাঁধা পড়েছিলেন। এই জন্য ভগবান কৃষ্ণ কথা দিয়ে দিলেন, যাক সারা বছরে যারা পূজা পাঠ ধ্যান জপ কীর্তন করে পাবে, কিছু তো পায়, কিন্তু এই মাসে যারা অল্পও করবে তারা অনেক বেশি পাবে। হে আমার তাহলে আমার কথা শুনে, ভগবত কথা শুনে আপনারা চিন্তা নিলেন, এ মাসে নিশ্চয়ই আজ যে কটা দিন আছে ব্রত পালন করবে। বলো রাধে রাধে। যদি করেন কার কি হবে? একটা লীলার সাধন আজকে করি, সেটা হলো ফল বিক্রয়। কেমন? একটা মেয়ে মানুষ, ও মায়েরা, জন্ম জন্ম যদি স্বীকৃতি না থাকে, ঝুড়ি খালি থেকে যাবে, কোনদিন ভরবে কি? দেখেন একজন মাতাজি, মাতাজি মানে ওই যে গালে হাত দিয়েছেন, আমি জানি আপনার তপ কষ্ট আছে, না বহু মায়েদের বহু রকম কষ্ট, স্বামী থেকেও নেই। কেমন? সে তাস খেলে, মানে কোনো গুণ তার বাকি নাই, সেই সব মায়েদেরকে সংসার চালাতে হয়, তাদেরই তো গালে হাত থাক। মেয়ের বিয়ে কি করে হবে সেও মাতাজি জানে, আর ছেলের বৌমা কি করে আসবে ঘর, সবই মাতাজি। এই জন্য দুঃখিনী। কেমন? আজকে একটা বৃন্দাবনী দুঃখিনী মায়ের কথা। ফল নেবে গো কে, ফল নেবে গো বলো 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 কে, ফল নেবে গো, বলো কে ফল নেবে গো। আগে কি বলছে? কত দাম? না না, কাছের দিকে আসুন না। সস্তা দামে বিকাইব, সস্তা দামে বিকাইব কে, ফল নেবে গো। আমি সস্তা দামে বিকাইব, ফল নেবে গো বলো কে। বড় সস্তা দামে বিকাইব কে, ফল নেবে গো বলো কে, ফল নেবে গো।
সস্তা দামে বিকাইব, বিকাইব সস্তা দামে, সস্তা দামে বিকাইব কে। যদি কেউ আমার দিকে চেয়ে কারো দয়া হয়, মায়া হয় যে একটা মেয়ে মানুষ কেন ফল বিক্রি করতে এসেছে, তাহলে নিশ্চয়ই আপনারা হাত তুলবেন যে ফল কিনবেন। কিনুন না, মাছটা তো ভালো, পুজোয় লাগবে, ফল কিনুন না। কেউ কিনবেন না? একটু হাত তুলুন না, কেউ কিনবেন? আমার মনে হয় আরো একটু তুললে ভালো হতো, খুশি হতাম। আপনারা এত লোকে ফল কিনবেন, এ তো আমার ঝুড়িতে কুলোবে না। কি বলছে? আপনারা আমাদের বুঝতে পারেন না কি ফল। আমার মনে হয় আপনারা বুঝতে পারলে হাত তুলতেন না। আরে ফল তো দুই প্রকারের, একটা হলো পুণ্যের ফল আর একটা পাপের ফল। কে নেবে সংসারে? টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, দলিল সবকিছু ভাগ করে নেবে। আপনি যে মিথ্যে কথা বলে রোজগার করেছেন তার ফল কে নেবে? সেটার ভাগ একবার হাত তুলতে বলবেন। কে নেবে গো? পুটির মাও নেবে। রত্নাকর দস্যু লোককে মেরে কেটে চুরি করে সব নিয়ে আসতো। একদিন দেবর্ষী নারদ ওই রাস্তা দিয়ে তাকে কৃপা করব বলে যাচ্ছে, তাকে ধরে ফেলেছে। সে বলে, হ্যাঁ রে, তুই এরকম এর আগে কতজনকে মেরেছি? বলে, বাবাজির টিকি শুধু কাটি না, বাবাজির গলাও কেটে। নারদ বলে, আরে কি করেছিস? তুই তো নরকের রাস্তা করেছিস। সে বলে যে নরক আমি বুঝি না, করে সংসারের জন্য কি না করে লোকে, আমিও তাই করি। বহুজনকে খুন করেছি এই রাস্তা দিয়ে যেন লোকজন কম যায়। আপনি কি জানেন না? খবর পান না? বলে, পেলে কি আর তোর হাতে পড়ি রে বাপ, এখন যা হবার হয়েছে আমি জানলাম যখন, তুই ছেড়ে দে। বলে, আপনার বাপ পর্যন্ত ছাড় পাবে। নারদ বলে, তাহলে তুই কি করবি? যা আছে ছেড়ে দাও, নালে মরে যাও। বলে, আমি ছেড়ে দিলে তাহলে মরবো না? তো বললাম, ছাড়লেও মরবো, জিনিসপত্রও দিতে হবে, প্রাণও দিতে হবে। বল, কেন বাপ? বলে, তোমাকে ছেড়ে দিলে তো তুমি আমাকে ছাড়বে না, তুমি তো জেলখানায় গিয়ে খবর দেবে, লোকজন ডেকে আনবে, এই জন্য আমি কাউকে ছাড়ি না, তাদের জিনিসপত্রও কেড়ে নি আর তাদের প্রাণটাও কেড়ে। নারদ বলে, বাবা আমি তো প্রথমবার এইছি, একবার চান্স দে বাপ। সে বলে, কোনো চান্স নাই, ঢুকে যখন গেছো আর বেরোবার রাস্তা নেই, জেনে শুনে আসতে পারতে। নারদ বলে, বাপ তাহলে এইরকম যে করিস, তোর যে অনেক পাপ হচ্ছে। বাবাজি, পাপটা কিরকম? পাপে মৃত্যু হয় রে, পাপে ব্যাধি হয়, পাপে রোগ হয়, পাপে বিপদ হয়, পাপে সমস্যা হয়। পাপ অজ্ঞানতা তোকে ক্রমশ অন্যায়ের পথে নিয়ে যাবে। একটা অন্যায় করবি, শত অন্যায়ের রাস্তা বেরিয়ে যাবে। একটা ভালো কাজ করবি, শত ভালো কাজের রাস্তা পাবি। এটা তুই কেন করছিস? এ বাবাজি, আসলে কি জানো, অনেককেই মেরেছি, অনেককে ধরেছি, কেউ বলে না এত ভালো কথা। তাহলে আমি যে এত, তোর পাপের সীমা নেই রে, তোর পাপের ভাগ কেউ নেবে না। বলে, কেন নেবে না? এই যে আমি চুরি করছি, ডাকাতি করছি, যারা ভাগ করে খাবে সকলেই ভাগ করে নেবে। বলে, জিজ্ঞাসা করে। বলে, তাহলে আপনাকে কি করব? বলে, আমি এখানে দাঁড়িয়ে আছি, তুই জেনে যা। তখন রত্নাকর দস্যু বলেন, না, তুমি যদি চালাকি করো তোমাকে আমি গাছের সঙ্গে বেঁধে রেখে তারপর যাও। নারদ বলে, তুই বাঁ আর জেনে আয়। রত্নাকর বাড়িতে গেল। বাড়িতে গিয়ে প্রথমেই বললেন, বাবা বাবা। কে রে? রত্না, এদিকে আয়। কি হয়েছে? আচ্ছা বাবা, এই যে আমি চুরি করছি, ডাকাতি করছি, মানুষ খুন করছি, আর তো রোজগার করে আনছি, আপনি খাচ্ছেন কিনা? হ্যাঁ খাচ্ছি। তুই খাওয়াচ্ছিস তাই খাচ্ছি, তাহলে আমার যে পাপ হচ্ছে সেটা তুমি নেবে? আর আমি নেবে কেন? তাহলে আমি যে চুরি করছি সে তো তোর কর্তব্য, বাবা মাকে সেবা করা, কোথার থেকে করবি ওটা তোর। যে কর্ম করে ফল তার, যে খায় তার। এই কর্মের ফল প্রাপ্তি হওয়া যায়, খাবার ফল প্রাপ্তি হয়। খাবার ফল হয় পেটে, নার্সিংহোম যেতে হয়, সেটা আলাদা জিনিস, কিন্তু এ ফল সে ফল না। কি বলে, তাহলে বাবা আপনি নেবেন না? বললাম, খবরদার, তুই যখন ছোট ছিলি আমি কি করে রোজগার করতাম, সে ফল তো তোর ঘাড়ে চাপাইবে, সেটা আমি নিয়েছি।
এখন তোর দায়িত্ব পিতামাতাকে পালন করা, তার পাপের ভাগ তোর নিতে হবে। এটা আগে বলতে পারতাম, লাইন ছেড়ে দিতাম। আগে তো বললে না। বাবা বলে আগে নয়, শুরুর থেকে বলার চেষ্টা করেছিস। যার ধুঁয়োতে আগুন ভেগে তাকে দেখতে পায় না, পা দিয়ে দেয়। মায়ের গর্ভে ভ্রূণ দিয়ে ঢাকা সন্তান থাকে, তাকেও আঘাত করা যায় না। ঠিক তেমনি মানুষের যখন কামনা বাসনা আসে, তখন তার জ্ঞান ঢেকে যায়, বোঝালেও সে বোঝে না। ঠিক? ওরে হতভাগা, আমি তো কোন ছাড় রে। স্বয়ং কৃষ্ণ দুর্যোধনকে বোঝাতে গিয়েছিল, দুর্যোধনও বোঝে না। মৃত্যু যাকে গ্রাস করে সে সৎ কথা শোনে না। কেমন লোভ যাকে পেয়ে বসে, সে কোনো আহার খাওয়ার ছাড়ে না। লোকে এখন কি বলে, 70-72 বছরের বৃদ্ধরা বলে একাদশী কারা করে? একাদশী 8 থেকে 80 বছরের মানুষ করবে, সব শ্রেণীর মানুষ করবে। লোকে উপদেশ দেয়, এখন যা পারবি খেয়ে যা, বৃদ্ধ হলে করবি। ওই স্টেশন পর্যন্ত যে যাবেন তার কোনো লেখা আছে? কেমন? এই জন্য বলছেন এগুলি শুনতে হবে, জানতে হবে, নাহলে ভুল করা হচ্ছে। 8 বছরের বাচ্চা ছেলে যদি একাদশী করতে পারে, আগামীতে বিপদ আসবে যদি নাও করতে পারে, ওই একদিনের একাদশী তাকে বৈকুণ্ঠ। এগুলোর জন্য হরিনাম শুনতে হবে, সাধু সঙ্গ করতে হবে, নাহলে ভুলের পায়ে পা দিয়ে রত্নাকরের মতো বোঝা বইতে। কেমন মা? আচ্ছা এটাকে দেন, খুঁটির গড়ায় ঘুমোচ্ছে। না না, আপনাকে না, রত্নাকরের মা, আপনি ঘুমান। বলেন রাধা দামোদর কি? তো ভক্তমন্ডলী মাইরা, মা বলে কি হয়েছে, ডাকছিস কেন, এনেছিস জিনিসপত্র? বলে সেসব পরে কথা, আগে বলো তো আমি যে পাপ করছি সে পাপের ফল তুমি নেবে। দেখ খোকা, তোর বাবা পর্যন্ত কথা আমাকে বলে না। তোর বাবা বলে তোমার কোনো পাপ তাপ নাই, আমি খেটে খাওয়াবো বলে বিয়ের সময় বলেছি। তা তো তোর বাবা আমাকে পাপ দেয় না, তুই ছেলে হয়ে পাপ দিবি রে? আমি নেব কেন? তোর বাবা আমাকে বিয়ে করে এনেছে, খাওয়াবে, পাপ তার হবে। তুই ছেলে, আমাকে খাওয়াবি, তোর কর্তব্য, আমি তোকে মানুষ করেছি, এটা তোর পাপ আমি নিতে যাই। এরে সর্বনাশ, এ তো তাহলে সব ফ্রিতে খাচ্ছি। আচ্ছা আপনারা অনেক কথাই বললেন, এরা নেবে না, ঠিক আছে, এরা আমাকে মানুষ করেছে, এরা না, কিন্তু 7 পাকে যাকে বেঁধে এনেছে, এবার তার কাছে গেছে নন্টের মা। এই আমাদের ঘরে টরে যেরকম থাকে, তো সেরকম তার স্ত্রীর কাছে গেছে। এই যে খুব ভালো করে তো ঘষে মেজে মুখটা চকচক করে নিয়েছে। আর আমার যে কালি পড়ে গেল সেটা জানো কি? ওই যে আমি এত পাপ করছি, তাপ করছি, তার ভাগটা তো আমি নিয়ে কালো পড়ে যাচ্ছি, তা তুমি তো চকচক করছো, ওর ভাগ নিতে হবে না? সে দেখো বিয়ের সময় ঠাকুর মশাই বলেছিল যে তুমি স্বামীর হাতে সুপারিটা দিয়ে দাও। কেন না, তোমার সবকিছু স্বামীর হাতে দিয়ে দিলে দায়িত্ব স্বামী। সেদিন থেকে আমি নির্বিঘ্নে আছি, আমার কোনো সমস্যা নেই, কোনো টেনশন নাই। কিন্তু আজ তুমি কি বলছো? তুমি ভালো মন্দ খাওয়াতেও পারো না, আমার পাপ খাওয়াবে। সে বলে তার মানে তুমিও নেবে না? সর্বনিকুচি করেছে তো সংসার। রইল ওকে, তুমি যাচ্ছ কথা, আমি জাহান্নামে যাচ্ছি। এর আগেও জানলে চলে যেতে হবে, যা জানলাম অনেক জানলাম, আর হচ্ছে না। সে গিয়ে আগেই গিয়ে নারদের বাঁধন খুলছে। কে বাঁধন খুলেই বলছে, বাবা। নারদ বলে কিরে, এবার কোন দিকটা কাটা শুরু করবে? বলে না, আপনি বরং শুরু করুন। বলে কি? আমাকে আরো কথা শোনা, আমার তো পাপ আমারই থেকে গেছে, কেউ ভাগ নেয় না। যা রোজগার করেছি সব নিয়ে নিয়েছে, কিন্তু আমার যে পাপ হয়েছে কর্মফলটা কেউ নেয় না। খোকারে, অনন্তকাল থেকে এটাই নিয়ম, যে কর্ম করে ফল তাকে